বড় বড় মাল বড় বড় গাড়ি। চলো নিয়ে যাও। চল চল। সরি। কত বড় বাক্সে কি আছে? বক্স। বক্স। আচ্ছা আগে ভাতটা খেয়ে নাও, তারপরে দেখবো। হ্যাঁ চলো। নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এলাম। কেমন লাগলো প্রথমটা অবশ্যই জানিয়ে, একটু অন্যরকম করে বানিয়েছি। তো যাই হোক, দেখতেই পাচ্ছ একটা বক্সের ব্যাপার। তো বক্সের মধ্যে কি আছে এখনও গোপন আছে, একটু পরেই তোমরা জানতে পারবে। আর বাবু সোনাকে দেখো, আমরা সকলে খাচ্ছি এখনও। ও তাড়াহুড়ো করে কিছুটা খেয়ে না খাওয়ার মতো করে উঠে পালিয়ে গেছে, দিয়ে বক্সের কাছে এরকম করে যাচ্ছে। তো যতক্ষণ না ওটা খোলা হচ্ছে ততক্ষণ ওর শান্তি নেই, মোট কথা এটা হচ্ছে ব্যাপার। এই যে ভিডিও হচ্ছিলো বলে ও বুঝতে পেরে গেছে। তো তোমাদের দাদাভাইকে কেন সরি বললাম তোমরা এখনও বুঝতে পারোনি নিশ্চয়ই। কারণ হচ্ছে ও বকাঝকা করছিল আমাকে। প্রত্যেকবারে আমার পয়সা থেকে আমি কিনি জিনিসপত্র টুকটাক। এবারে এইবারটা হচ্ছে তোমাদের দাদাভাইয়ের কাছ থেকে আমাকে নিতে হয়েছে কিছু টাকা। তো সেই জন্য ও একটু বকাঝকা করছিল, দিয়ে দিয়েছে, কিন্তু তবুও একটু বকাঝকা করবে না বলো? তোমরাও বকাঝকা খাও, কারণ অনলাইনে এইসব জিনিস কেনার জন্য। তো তারপরেও বকাঝকা করছিল। তোমরা এবার নিশ্চয়ই বুঝতেই পারছো কি এসেছে এটা। আর এই যে অনেক কষ্টে বের করতেই পারছিলাম না জিনিসগুলো, মানে এত টাইট, আর প্যাকিংটা এমনভাবে করেছে। যাই হোক, তো শেষমেশ বের করা গেল। তারপরে দেখা গেল যে একটু ফাটা আছে। তো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করছি, চলো একটু একটু করে। তো তোমাদের দাদাভাইয়ের বকা এখনও থামছে না। আমি তো মানে ও ভিডিওটা এখন করছে, এই দেখো কীরকম এখানটা ফুটো, মানে একটু ভাঙা মতো। আর ওপর দিকেও এই যে সবুজ কালারের বক্সটাতেও ফাটা আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। যাই হোক, আর তোমাদের দাদাভাই এখনও বকছে, সেটা তোমাদের সঙ্গে শেয়ার করলাম না, কারণ এটা অফলাইনেই থাক, অনলাইনে আনবো না। তো কেননা এই যে বলছে অনলাইনে কেনাকাটা করবে, দোকানে গিয়ে কিনতে পারে না। এই দেখো এখানটাও ফাটা। তো সেইটাই আর কি বলছিল, যে দোকানে গিয়ে কিনলে দেখে কেনাকাটা করতে পারবে, আর অনলাইনে কিনবে এরকম ভুলভাল জিনিসপত্র আসবে ফাটা ফুটা, সেগুলো নিয়েই সংসার করবে। এইসব করে যা ইচ্ছা করে বকাবকি করছিল আর কি। তো যাই হোক, ওকে ওই জন্য সরি টরি বলে ওর কাছ থেকে পয়সা টয়সা নিয়ে নিয়েছি। এখন আর কি করা যাবে, তাই বলো? আমারই তো বড় একটা মাত্র, তো তার কাছ থেকে নেবো না কার কাছ থেকে নেবো বলো? তোমরা কে কে আমার কথায় একমত অবশ্যই কমেন্টে জানিও। আর এইদিকে যে ফাটা দেখে তোমাদের দাদাভাই বলছিল যে ফেরত দিয়ে দাও, মানে রিটার্ন করে দাও, তারপরে আবার যদি কেনো তখন নিবে। তো তারপরে গোছাতে শুরু করে দিয়েছিলাম। তারপরে বাচ্চারা কান্নাকাটি করছে। তো তোমাদের দাদাভাই বললো ঠিক আছে, ওরা যখন বায়না করছে ওদের পছন্দের। তো এই দেখতে পাচ্ছ বাবুসোনায় কেমন লাফাচ্ছে আনন্দে। তো সেই জন্য আবার সেটিং করা হলো, তো ওটাই রাখা হচ্ছে আপাতত। ওটাকে মানে টিচ করে দেওয়া হচ্ছে, টিচ করে দিয়ে ওটাকে মোটামুটি চালু করে দিয়েছি। তো দেখো কতটা বড় আর কত সুন্দর এসেছে জিনিসটা, শুধুমাত্র ওই ফাটা ফুটার জন্য যা খুলে যাচ্ছিল নিয়ে যেতে যেতে। আমি ভেবেছিলাম চাকা আছে, চাকা তো নেই। আর গড়িয়ে গড়িয়ে নিয়ে যাচ্ছিলাম, রুমের মধ্যে রাখবো। আর কোন জায়গাটায় রাখবো তোমরা অবশ্যই জানিও। আর ওপরের ঢাকনাটা ভুল লাগানো হয়েছিল, তখন বাচ্চারা লাগিয়েছিল, পরে আমি ঠিক করে নিয়েছি। এই যে ওপরের ঢাকনাটা মুখটা অন্যদিকে ঘোরানো হয়ে গেছে, তোমরা দেখে যারা জানো তারা বুঝতেই পারবে। এই যে কিছু জিনিসপত্র এত হয়ে যাচ্ছে সাজের, মানে মাম্মামের আর আমার মাম্মামের নাচের কিছু জিনিস, আমার কিছু জিনিস, তো এরকম করে সেগুলো রাখবো বলেই এটা কেনা। কেমন হয়েছে সবাই জানিও, ওকে।